মায়া নয়, আমরা মৃত্যুদণ্ড চাই। আজকে দেশব্যাপী ধর্ষণ, নির্যাতন এবং নারীদের অনলাইনে হেনস্থার প্রতিবাদে আজকে আমরা বিপ্লবী ছাত্র জনতা আমরা রাজপথে নেমেছি। আমরা বিচার বিভাগকে বলতে চাই, দেশের প্রশাসনকে বলতে চাই, যদি আপনারা আমার বোনের আসিয়ার বিচার না করতে পারেন, যদি আমার বোনের খাদিজার বিচার না করতে পারেন, তবে আপনারা পথ ছেড়ে দেন। আপনারা বাসায় গিয়ে কাউকে সাহায্য করেন, ভাত রান্না শিখেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবং আপনাদের বলতে চাই, সারা দেশব্যাপী বিপ্লবী ভাইয়েরা যারা আছে, আজকে আমার আসিয়া বোন নিরাপদে নাই, আজকে আমার মাগুরার বোনেরা নিরাপদে নাই, আজকে আমার ঢাকার বাসী নিরাপদে নাই। আমরা বলতে চাই, নারীরা কোথায় নিরাপদ? আপনারা বলেন 180 দিনের সমাধান দিতে চান, কিন্তু আমরা 180 দিন নয়, আমরা আপনাদের 8 দিন সর্বোচ্চ সময় দিতে পারি। এটার মধ্যে আমাদেরকে আপনাদের সর্বোচ্চ রায় দিতে হবে। দর্শকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এছাড়া কোনো আমরা কথা শুনতে চাই না। আপনারা বলেন যে পর্দা করে না, তাদের স্বাধীনতা নাই। আপনারা বলেন যারা পর্দা করে না তারা ধর্ষিত হয়নি, ঘরের ভিতরে যে তারা ধর্ষিত হয়নি। ছোট বাচ্চা আসিয়া নিষ্পাপ একটা গোলাপ ফুল, তার কি দোষ ছিল? তার কি দোষ ছিল তাকে আপনারা ধর্ষণ করলেন? এবং আমরা জানি সবাই, সারা দেশব্যাপী আমরা এই বিষয়টা জানি যে সে ধর্ষক, তারপরে তার কোনো শাস্তি হচ্ছে না। তাকে 180 দিনের জন্য কি আমরা লালগোলাপকে পূজা করবো? আমরা লালগোলাপকে পূজা করবো ধর্ষকের? এই সোনার বাংলায় কোন রকম কোনো বৈষম্য তাই হবে না। আজকে আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, যদি এভাবে ধর্ষকের মিলে খেলা বেড়ে যায়, কোন রকম ন্যায় বিচার আমরা না পাই, তাহলে আজকে আমরা এখানে, কালকে সারা বিশ্ব থেকে যাবে। এটাই আমরা একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এটা আবার আমরা বাংলাদেশকে আরেকটা প্রয়োজনে স্বাধীন করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ।